প্রতারণা শব্দ ইউজ করে নাই, না, অসঙ্গতি আছে, বিএনপি মানে বলেছে, দুইটার মধ্যে একটা অসঙ্গতি আছে। বিএনপি বলেছে যে প্রতারণা করেছে। সংস্কারের যে প্রক্রিয়াটা আপনি দেখেন, আমরা বলছি যে বিএনপিকে মানে একজনকে প্রতি পক্ষে কথা বলা যে সবসময় অন্যায় তা না, মানে ন্যায়ের ব্যাপারও কিছু আছে। কিন্তু দেখেন আপনি বিএনপি 30টা ভোটের মধ্যে একটা ভোটে কিন্তু সন্তুষ্ট ছিল। বিএনপিকে বলছি আমরা, তারা রিজিট, সে মানে যেই পার্টিটার মানে সমর্থক 1000, তারও এক ভোট, সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশনে বিএনপির এক ভোট, বিএনপি কিন্তু তাতে মেনে নিয়ে আসছে, তাতে এত বড় উদারতা সেই প্রক্রিয়ার মধ্যে দেখিয়েছে। 2, আপনি বিএনপিকে দেখেন, মানে উনি যে বলেন পঞ্চম সংশোধনীর কথা, আমি এই জায়গা থেকে বারবার বলছি যে টেকসই সংশোধনী দরকার। অলরেডি কিন্তু সাধারণ নিয়মের বা কাস্টমসের লঙ্ঘন হচ্ছে গণভোট আগে দেওয়ার কারণে। গণভোট আগে দিয়েছেন, এখন সংশোধনী নিয়ে আসতেছেন। মানে সাধারণত নিয়ম হলো, যেমন আমরা 1991 সালে কি করেছি, প্রথম 3 জোটের রূপরেখা আমরা দ্বাদশ সংশোধনীর মানে সংসদীয় ব্যবস্থা যে আসবো এটা ঠিক করেছি। তারপরে আমরা সংসদে আলাপ করেছি, বিল পাস করেছি, 307 শূন্য ভোটে বা 306 শূন্য ভোটে পাস হয়েছে। দেখেন আমরা কিন্তু 1991 সালে রাজনৈতিক দলগুলো, সংসদ এবং পরবর্তীতে গণভোট সব জায়গায় একমত হতে পেরেছি, পুরো রিসিপ্রোকালি কিন্তু আমরা সবাই এক জায়গায় একমত। কিন্তু মানে 2026 সালে এসে ঐক্যমত্য কমিশন আরও আপডেট হওয়ার কথা, সরকার আরও আপডেট। এখানে কি করলো, জুলাই সনদ স্বাক্ষর করা হলো একভাবে, আর গণভোটে প্রশ্ন দিল আরেকভাবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি হলো। 91 সালে ঐক্য থাকতে পারছে, কিন্তু 2026 সালে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত নাই। অথচ আপনি কি মানে রাষ্ট্রকে এগিয়ে নেবেন তো ধীরে ধীরে, মানে একদিনে তো রাষ্ট্রকে আর আমেরিকান বা ব্রিটিশ গণতন্ত্র মানানো যাবে না। এই জিনিসটাই ঐক্যমত্য কমিশন মানে নাই, যে একদিনে যে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। আপনাকে আরেকটা কথা বলে, যে এই যে আপনাকে বলা হচ্ছে আমরা সংসদের ব্যাপারে যে মানে মৌলিক স্ট্রাকচার তৈরি করার জন্য সাংবিধানিক সংস্কার কমিশন লাগবে, 2/3 জন ভোট পায়। এখন যেটার সিস্টেম, বাংলাদেশের সংবিধানের বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু সাংবিধানিক সংস্কার কমিশন লাগে না, এবং গণভোটও লাগে না। কিন্তু এটা বর্তমান সিস্টেমে তো লাগে না। বর্তমান সিস্টেমে আপনি মৌলিক পরিবর্তন করতে পারেন সরাসরি 2/3 মানে আপনার যে যেটা বিএনপি যেটা আছে সে চাইলে পারে, বিএনপি কেন সবাই চাইলেও পারে। আমরা এই কাজটা কেন আমরা মনে করি না? আমরা যদি 1991 সালে শূন্য ভোটের এগেনস্টে একটা ভোটও পড়ে নাই, তো আমরা যদি 1991 সালে দ্বাদশ সংশোধনী করতে পারি, মৌলিক স্ট্রাকচার পরিবর্তন, তখন কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা এসেছি, তখন যদি আমরা করতে পারি সবাই ঐক্যমত্যের ভিত্তিতে সংসদে, এখন কেন আমরা সবাই পারবো না? তারা এখন সংসদে যারা আছেন তারা সবাই জুলাইয়ের পক্ষের লোক। তাহলে আজকে যে কতগুলোতে একমত হন সেগুলো আপনি পাস করান, তারপরে আপনি আরো যতগুলোতে একমত হন আপনি তো আরো 3 মাস পরে করতে পারবেন, 6 মাস পরে করতে পারবেন, 1 বছর করতে পারবেন। আপনি কেন আস্থা রাখতে পারছেন? অথবা দ্বিতীয়ত হলো, অনেকে মনে করছে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আছে, সুতরাং বিএনপি যদি না চায় তাহলে আমরা পারবো না। তাহলে এটাও তো একটা রাজনৈতিক প্রসেস। আমরা 4 জন এখানে বসে আছি, এখন আপনি একটা জিনিস আমাদের 3 জনের উপর আরোপ করলে এটা তার প্রসেসের মধ্যে থাকে না। সুতরাং আমাকে তো বিএনপি যে রাষ্ট্র, যে জনগণ যে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, এটাও তো আমাদেরকে আমলে নেওয়া দরকার আছে নাকি? 2/3 আসন যে পেয়েছে, কেন পেয়েছে, এটাকে আমলে নিব না? তার এই শক্তিটাকে আমলে নিব না? এখন আমি গণভোটের শক্তিটাকে আমলে নিচ্ছি, কিন্তু বিএনপির 2/3 সংসদ মানে এই যে মানে সংসদ মানে সংবিধান পরিবর্তন করার ক্ষমতা তাকে জনগণ দিয়েছে, এটা কিন্তু আবার আমলে নিচ্ছি না। আমি আমার দেখেন আপনি অধ্যাদেশ জারি করছি সংবিধানের ক্ষমতা বলে, আমি আপনার সংসদে নিয়ে আসতেছি এই জিনিসগুলো সংবিধানের ক্ষমতা বলে, মানে অধ্যাদেশের অনুমোদন সংসদে করতে হবে। আবার আমি বলছি সংবিধান পালন করার দরকারটা কি? আমি তো গণভোট সংবিধান লেখা থাকতে হবে কেন? সংবিধান সংস্কার কমিশন সংবিধানে লেখা থাকতে হবে কেন? তাহলে আমি যখন বলছি সংবিধান সংস্কার কমিশন গণভোটে লেখা থাকতে হবে না, আমি যখন বলছি যে গণভোট সংবিধানে লেখা থাকতে তাহলে আমি এই কথাটা বলি না কেন অধ্যাদেশের সংবিধানে লেখা থাকা দরকার নাই? আমি ওই জায়গায় কেন রেফারেন্স টানলাম, রাষ্ট্রপতি কেন রেফারেন্স টানলেন? আমি ওই জায়গায় আবার কেন এই অধ্যাদেশগুলোকে সংসদে নিয়ে আসি? আপনি যদি সংবিধানকে মানবেনই না, তাহলে আপনার সকল সিস্টেমের মধ্যে আপনি এটাকে বাইপাস করে দেবেন। তাহলে আপনি বলেন আপনি সবকিছু নতুনভাবে করেছেন, নতুন দেশ নতুন সেট আপ, কিন্তু আপনি ওই কিছু জায়গাগুলোতে একরকম করছেন, কিছু জায়গাগুলোতে আরেক রকম করছেন। বিএনপির এই অবস্থানটাকে অন্যদের রেসপেক্ট করার প্রয়োজন আছে। আমি এটা বিএনপির পক্ষে যাচ্ছে তারপর বলছি, কারণ হলো বিএনপির প্রক্রিয়াটা ট্যাক্সি প্রক্রিয়া, কারণ সে বলতে যাচ্ছে প্রসেস অনুযায়ী যাই। এখন আপনি যদি জুলাইকে ভালোবাসেন, প্রসেস অনুযায়ী যে যদি আপনি যতটুকু আদায় করতে পারেন, এটা কিন্তু ওই যে পঞ্চম সংশোধনীর যে ক্রাইসিসটা হয়েছে ওখানে কিন্তু গণভোট হয়েছে,
গণভোট হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগের সরকারের আমলে এইরকম মানে গণভোট হয়েছে, সবকিছু হচ্ছে, সংসদে পাশ হয়েছে, সবকিছু হওয়ার পরে কিন্তু বিচার বিভাগ রিভিউ করে বাদ করে দিয়েছিল। তো এটা যে অনেকেই বলছেন আমরা জুলাই সনদ যদি আজকে গণভোটটাকে মেনে নেই, আজকে যদি সংসদে সব পাশ করে ফেলি, এই নিশ্চয়তা ওনারা কোথায় পান যে রেজিম পার্সপেক্টিভ পরিবর্তন হলে যে এটা 1 দশক পরে, 2 দশক পরে, 3 দশক পরে বা কোনো একদিন অন্যরকম হবে না। সুতরাং আমরা আমাদের বিবেচনা করা উচিত যতটা পারা যায় টেকসই চিন্তা করা, যারা জুলাইকে ভালোবাসেন, এবং যতটা পারা যায় ন্যায় করা। ন্যায়টা কি রকম? আপনি যদি জুলাই সনদকে, আমি আরেকটি প্রশ্ন আপনাকে, আর 1 মিনিট চলে যাবে, শেষ করে বলি আইনটা, জুলাই সনদকে আপনি বাস্তবায়ন চান, তাহলে জুলাই সনদ তো ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন অলরেডি হয়েই গেছে, এই আলাপ তার দরকার নাই। শুধুমাত্র সমস্যাটা হলো ঐক্যমত্য কমিশনের নতুন সংস্কারের আলাপ, যেটা গণভোটে এসেছে, যেটা ঐক্যমত্যের মধ্যে, রাজনৈতিক দলের ঐক্যমত্যের মধ্যে ছিল না। আর এই নোট অফ ডিসেন্ট তো শুধু বিএনপি দেয় নাই, সব দলে দিয়েছে। তাহলে আপনি এগুলো কিভাবে করবেন? আমার কাছে যেটা মনে হয়েছে এই এক লাইনের শেষ, এটা যে ঐক্যমত্য কমিশন বায়াস ছিল, ঐক্যমত্য কমিশন বিএনপির মতো বড় দলের উপর আস্থা রাখতে পারে নাই। আর এই যে কার উপর আস্থা রেখেছিল? কারো রাস্তা রাখছে, যাদের প্রশ্ন যাদের থেকে আসছে। আপনি বিএনপি যে সকল প্রশ্নে নোট অফ ডিসেন্ট দিছে, অন্য দলগুলো এই প্রশ্নগুলোতে নোট অফ ডিসেন্ট দেয় নাই। তাহলে এই প্রশ্নগুলো যেহেতু নিয়ে আসছে, আমি এটা শেষ করে নিই, এই প্রশ্নগুলো যেহেতু নিয়ে আসছে, আমি লাইনটা শেষ করে নিই, লাইন সেন্টেন্স শেষ করি, এই প্রশ্নগুলো যেহেতু গণভোটে সে নিয়ে আসছে, তাহলে যাদের এই প্রশ্নগুলো নোট অফ ডিসেন্ট নাই, ঐক্যমত্য কমিশন তাদের পক্ষ নিয়েছে, এটা ঠিক করে নাই। জাতীয় ঐক্য তৈরি করার পরিবর্তে সে জাতীয় অনৈক্য তৈরি, আজকে বিরোধী দলগুলো রাজপথে আসতেছে, অথচ এইটা কি ঐক্যমত্য কমিশনের আলাপের পরে কথা? এটা ব্যর্থ ঐক্যমত্য কমিশন। যেখানে 3 জোট পারলো ঐক্যমত্য কমিশন ছাড়া 91 সালে এক হইতে, সেখানে ঐক্যমত্য কমিশনের মধ্যে একটা রেফারি থাকার পরেও 2026 সালে রাজনৈতিক দলগুলো যারা জুলাইয়ের সবাই অন করে, তারা সবাই বিভক্ত। এটা কেমন সরকার কি দিয়ে গেল আমাদেরকে? একটা যে মাহবুবের কাছে একটা কোশ্চেন অ্যাড করি আর কি, যে বলছেন যে জুলাই সনদ বিএনপি মানতেছে কিন্তু গণভোট মানতেছে না, কারণ এখানে অতিরিক্ত কিছু অ্যাড করা হয়েছে। যেটা বলছি না, কিন্তু মানতেছে না বলতেছি না, মনে করতেছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, তারা তো এরকমই বলছে। আমি প্রতারণা শব্দ ইউজ করি নাই, না, অসঙ্গতি আছে, বিএনপি মানে দুইটার মধ্যে একটা অসঙ্গতি আছে। বিএনপি বলেছে যে প্রতারণা করেছে। এখন গণভোটের কোন ইস্যুসটা অ্যাড করা হয়েছে যেটা বিএনপির মানে দেশের জন্য বা বিএনপির জন্য ক্ষতিকর বা প্রবলেমেটিক, যেটা নিয়ে বিএনপির তো কনসার্ন, মানে কোন ইস্যুটা? বিএনপির কনসার্ন, আমার নিজের কনসার্নের কথা বলি না, আপনি আমার নিজের কথা কনসার্ন আছে বলেই তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপির কনসার্ন নিয়ে আমি কথা বলতে চাই না, আমি আমার কনসার্নটা বলি। যে 4টা কোশ্চেন ছিল, এই 4টা কোশ্চেনে মানে কোন জায়গাটা এতটাই ক্ষতিকর যেটার জন্য বিএনপি গণভোট মানতে চাচ্ছে না? আমি এবং কি প্রবলেমেটিক, না, আমি একটা কথা বলি, যেটা মানবে না সেটা তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। না, সেটা তো দিছে, নোট অফ ডিসেন্ট আছে। এখন এখানে কোন জায়গাটায় তার সমস্যা? এখানে যেমন সমস্যা আছে বলে তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। না, আমাকে এই উত্তরটা দিতে পারেন, আপনি সময় দিতে পারেন। না, মাহবুব ভাই, আমি বলছি যে আপনি তো জুলাই সনদে স্বাক্ষর করলেন সব দল মিলে, যদিও একটা দল করে নাই, পরবর্তীতে একটা দল কিন্তু গণভোটের পরে করেছে। আপনাকে জুলাই একটা দল না, অনেক দল করে নাই। আচ্ছা, মানে অন্তত একটা জুলাই পক্ষের দল করে, জুলাই পক্ষের দলের কথা বলছি, আবার এমন ভুইফোর দল জুলাই পক্ষের দলের কথা বলছি, যে 4টা প্রশ্ন ওখানে ছিল, ওই 4টা প্রশ্নের কথা বলেন। ওখানে মনে করেন তত্ত্বাবধায়ক সরকার, জুলাই সনদ না, ওই ব্যাপার না, জুলাই সনদের যেখানে ঐক্যমত্য ভিত্তিতে যে জায়গাটাতে স্বাক্ষর করলেন, এখানে তো সবাই স্বাক্ষর করতে চায় নাই। পরম প্রফেসর ইউনূস সাহেব যখন সবাইকে মানে বুঝালেন যে না ঠিক আছে, আপনারা যতটুকু ঐক্যমত্য হয়েছে সেই জায়গায় স্বাক্ষর করেন, এক একজনের এক একটা কনসার্ন ছিল। স্বাক্ষর যেখানে ঐক্যমত্য হলো সেখানে স্বাক্ষর করলাম, এর বাইরে আমাদের বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে। তাহলে এই ঐক্যমত্য কমিশন পর্যন্ত এই জায়গা যেখানে স্বাক্ষর করলাম মানিক মিয়াতে, না, আমি প্রশ্ন করতেছি যে গণভোটের কোন জায়গাটায় ওই যে নোট অফ ডিসেন্ট গুলোর জায়গাগুলোতে, নোট অফ ডিসেন্ট গুলো আপনি প্রশ্ন মানে স্পেসিফিক কোন একটা মেনশন করতে পারেন? অনেকগুলো নোট অফ আপনি যে আপনি নোট অফ ডিসেন্ট তো একটা দুটো না, আপনি ডিসেন্ট তো জুলাই সনদের মধ্যে ওখানে আলাপ আলোচনা ওখানে মেনশন করা আছে যে স্বাক্ষরিত ওই ডিটেইল দলিলের মধ্যে তো স্বাক্ষর করা আছে, নোট অফ ডিসেন্ট সহ উল্লেখ করা আছে। কিন্তু গণভোটের যে 4টা পয়েন্টে গণভোট হলো, 4টা কোশ্চেনে হানা প্রশ্ন হলো, 4টা পয়েন্টের মধ্যেই অসঙ্গতিটা এরকম, আপনি মোটা জায়গায় ধরেন অসঙ্গতিটা এরকম, 4টা মোটা জায়গায় ব্যাখ্যা করা সম্ভব না। প্রত্যেকটা জুলাই সনদের যে জায়গাটাতে একমত ছিল তার বাইরে কি প্রশ্ন এসেছে? নোট অফ ডিসেন্ট থেকে প্রশ্ন এসেছে, কোন প্রশ্নটা সেখানে আছে যেটার সাথে ওখানে তো 4টা পয়েন্ট ছিল না, 4টা পয়েন্ট, একটার মধ্যে অসংখ্য পয়েন্ট, ব্যালটের মধ্যে 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্টের মধ্যে অসংখ্য পয়েন্ট। আমি